আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই সিজনে যে বাচ্চাগুলো নিলাম, যে 8 পিস বাচ্চা আমার হইল, তো ওগুলো আলহামদুলিল্লাহ বাড়ি চিনানোর প্রক্রিয়া, খাঁচায় ভৈরা ভৈরা চিনানো শেষ। এখন তাদের আজকে ছাইরা দিছি। এর সাথে কিছু আমার বাড়ি চিনানো এমন কিছু মাদিও আছে, ওগুলো ছাইরা দিছি এক হাতা কস্টিপ মাইরা। আর বাচ্চাগুলো কোনো কস্টিপ মারা হয় নাই, বাচ্চাগুলো এভাবেই ফেদার দেওয়া হয়েছে, ছাড়া হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখি কি হয়, সকলে দোয়া করবেন। এই হচ্ছে যে আমার এই বছরের বাচ্চা, 8টা বাচ্চা আছে এখানে। আর 8টা বাচ্চা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা বড় নর, 5টা বড় মাদি। এই মোট কবুতর ছাড়াইছে, ওই যে কি জানি খাইছে, বমি করতেছে। যাই হোক, তাদের অনেকদিন পর যেই কবুতরগুলো এখানে আছে, এই প্রথম তারা ছাদে ছাড়া পাইলো। তো নর হোক প্লাস বাচ্চা হোক, ওইটা হচ্ছে যে গোসলে পানি দিছি ওই বলে। তো এই হচ্ছে এরিয়া। ওই যে একজন বাম নাই একটা বাঁশ দিয়ে রাখছি, বামের ইয়াটা খুঁটিটা রাখছি। তো কালবৈশাখী ঝড়ের আবাস তো পাইছিলাম, জন্মর যেই রৌদ্রের তাপ, বাপরে বাপ, বর্তমানে আবহাওয়ার যে অবস্থা। তো শুধু শুধু বামটা আমার, ওই বামটা ভাঙ্গা ফেলে, তো আর বাম বানানো হয়েছে কিন্তু খাড়া করা হয় না, ইনশাল্লাহ করে ফেলমু। তো এইখানে এই বাসটা আছে 20 ফিটই, এটা একটু কমামু, 15 ফিট দিমু এবার। তো ইনশাল্লাহ অতি শীঘ্রই বামও খাড়া করা ফেলমু। তো বাচ্চাগুলা দেখি, আলহামদুলিল্লাহ আজকে ছাড়ছি, আজকে কোনো বাড়ি দিব না, 2-1 দিন ছাড়া থাকবো। তারপর আস্তে আস্তে তাদের টোকা বাড়ি, যেটা হয় যে তারা আর কি অগুছালোভাবে উড়বো, যে সিডাল বিডাল এক একটা এক এক দিকে উড়বো, তারপর আস্তে আস্তে চাকলা লওয়ার থাকবো। দেখা যায় যে যখন তারা সিডাল বিডাল উড়ে, তার কিছুদিন পর দেখা যায় আস্তে আস্তে তারা চাকলা নিয়ে নেয় আর কি, একজনের পিছনে আরেকজনের থাকে, এভাবে চাকলা নিয়ে উড়ে। তো এই হচ্ছে যে আজকে আমার বাসার কবুতরের পরিস্থিতি। দেখি, গোসলে পানিও দিছি, যদি গোসল টোসল করে। গোসল এভাবেও করছে, 2-1 দিন আগে করছে, তো যে গরম পড়ছে যদি গোসল করে আর কি। লেজ নাই, হাতা নাই, দেখো না হাতারে কি করে। সবারই একটু মনে শান্তি আসে, কয়দিন আর কি আটকিয়া থাকতে চায়। সবাই তো মুক্ত খাঁচাতে কেউই বন্দি থাকতে চায় না। তো কবুতর আজকে যে ছাড়া পাইছে, ওদের মনটাই অন্যরকম, ওদের মন মানসিকতা। দেখা যায় যে এই গরমে তারা বইসা থাকে এক কোনায়, আর আজকে ছাড়ার পর কি দৌড়াদৌড়ি, কি লাফালাফি, মার্শাল্লাহ। তো আমারও ভাল লাগতেছে যে ছাদে আটতেছে এই 2জন তারা। এখানে 3 জেনারেশনের বাচ্চা কবুতর আছে আমার। এই হচ্ছে আমার অবস্থান। তো সকলে দোয়া করবেন যাতে সহি সালামতে বাচ্চাগুলা থাকে, দেখা যায় না হারায়। দেখা যায় এখনো পাগলামি উড়া দেয় নাই, দেখা যায় আছে না কিছুর ভয় হঠাৎ করে উড়াল দিল, এরকম এখনো দেয় নাই। মাশাল্লাহ, কি পানি খাইবো না গোসল করবো না? পানি খাইতেছে, খাক, প্লাস গোসলও করা যায়। কিন্তু আজকে পানিতে কিছু দিইনি, এভাবে পটাশ বা কোনো কিছু দিইনি। আমি কবুতর এভাবে গোসল করা হচ্ছে আপনার পটাশ দিয়ে, আর হচ্ছে যে দিয়া ফিটকারি দিয়ে এখনো গোসল করাই নেই, পটাশ দিয়ে আর হচ্ছে যে রসুনের পানি দিয়ে আমি গোসল করাইছি। এখনো ফিটকারি আমি ইউজ করি নাই, কিন্তু ইনশাল্লাহ করবো। এই বছর ইচ্ছা আছে যে ফিটকারি পানি দিয়ে কবুতর গোসল করামো। অবশ্যই ফিটকারি পানি দিয়ে কবুতর গোসল করাইলে অনেক ভালো। তো এই হচ্ছে যে তাদের অবস্থান, মার্শাল্লাহ তারা হাঁটতেছে, এটাই ভালো লাগতেছে। যদি ভ্যামুরজি যেটা কয়, হঠাৎ করে উড়াল না দিয়ে নিচে না পড়লে চলে, নিচে পড়লে দেখা যায় বিড়াল আছে, কুকুর আছে, নিয়ে যায়, ওটাই কষ্ট লাগে। তো বাচ্চা লাগাইতে গেলে 2-1টা পরই, কিন্তু বাট দেখা যায় একটা হচ্ছে নিজের ভুলের কারণে, আর হচ্ছে ওদের ভুলের কারণে। তো এই আর কি, সবাই দোয়া করবেন। তো কিছু গ্রিড দেই, দেখি গ্রিড খাইনি, দেখতেছি বালু টালু করতেছে, গ্রিড তো হচ্ছে ঘরে। একজন লাল পাত্তি আছে যে খালি ডিম দিব, হ্যাঁ ডিম দিতে দিতে ওস্তাদ শরীরটারে কি করে রাখছে। আরে ক্যালসিয়াম খাওয়াইলে আর কোনো ধরে না, কি করবো? হ্যাঁ ক্যালসিয়াম খাওয়ান, যা খাওয়ান, হ্যাঁ খালি ডিম দিবি। এর কথা হচ্ছে যে আমার হয় জোড়া দে, নাইলে মাইরালা, এর কথা হলো 2টার একটা আর কি, নাইলে আমি ডিম দিয়েই যাবো। ওদিন কেউ ডিম পারছে, শরীর একদম কাহিল হয়ে গেছে, তো ডিম পাড়া বন্ধ হয় না। ডিম পাড়া বন্ধ নেই। আরেকজন আছে, হ্যাঁ ওরে তাল দেয় যে তুই ডিম পাড়া, আমি গুঙ্গামু। হ্যাঁ খালি গুঙ্গায়, বাসায় বইবে খালি গুঙ্গা, আর হেতি খালি ডিম দিব। হেতির কামই হচ্ছে খালি ডিম দেওয়া। এগুলো আসি বড় মুশকিলে। ওই একজন আছে লালপাত্তি মিয়া, ওই হ্যাঁ হলো যে গুঙ্গা নাই, আবার তাল দিয়া দেয়, পিছিয়ে পিছিয়ে মুরুচা তাল দিয়া দেখো, তুই গুঙ্গা হয় ডিম দেখ, আর আমি পাড়াপাড়ি করি। পিছনেরটা হচ্ছে লালপাত্তি, যেটা মাটিতে ঠুরকাইতেছে। আমার একটাই
ভাজিটা অনেক ভালো লাগে আমার, মাশাআল্লাহ। তো এই হচ্ছে আজকে আমার লফটের অবস্থান, সেভাবে ছাইড়া দিছি, দেখি কি হয়। সকলে দোয়া করবেন। আজকে ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।